আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল বিকালের নাস্তায় এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য করে থাকা সামান্য উপকরণ দিয়ে দেখাচ্ছি দারুণ একটা রেসিপি। আজকের পর্বে আপনাদের দেখাবো মজাদার এক স্যান্ডউইচ, একদম হেলদি রেসিপি এবং খুব কম সময়ে তৈরি করা যায়, মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন রেসিপিতে চলে যাই। মেয়ানুসটা আমি আগে তৈরি করে রেখেছি। এখন একটা ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিব। এখানে আমি 3টা ডিম ভেঙে দিব। এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে এটা ভালো করে নেড়ে নিব। এটা একদম ফুল সিদ্ধ করব না, আমরা যেভাবে পোস্ট করি এভাবে একটু নরম অবস্থায় এটা আমি নামিয়ে নিব। আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। এটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ডিমগুলো। এখানে আমি 7-8 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি মেয়ানুসটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন পাউরুটি। এখানে আমি ডিমের ফুটটা দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব শসা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সালাদ দিবেন, গাজরও দিতে পারেন, টমেটোও দিতে পারেন। দিয়ে আমি উপরে একটা পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে আমি মাঝখান বরাবর এটা কেটে নিব। কত সহজে দেখুন তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি। এটা মাত্র 5 মিনিটে তৈরি করা যায়। আপনারা শসাটা কুচি না করে এভাবেও করে দিতে পারেন। তৈরি হয়ে গেলে মজাদার এক স্যান্ডউইচ। এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। এই স্যান্ডউইচটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। স্যান্ডউইচ টিফিনে দেওয়ার পর বেঁচে যাওয়া স্যান্ডউইচ একটা পেপারে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন এটা আবার বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আমার স্যান্ডউইচটা বানানো কমপ্লিট। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।